এ কি শুনছি আমি? আপনি এত বড় পাপ করছেন, এদেরকে দিয়ে আহুতি দিচ্ছেন। কি আর বলবো তোমার কথাই, ওই জন্য আমার শ্রী ভগবান এতটা হাসি ফুটিয়ে দিলেন। আমার কাজ নয় গো, এসব তার কাজ, তিনি করিয়ে নিচ্ছেন। তিনি যেটা চেয়েছিলেন, হয়তো এই মুহূর্তে সেই কাজটি হচ্ছে। তিনি এটাই চেয়েছিলেন, সবই তো তার সন্তান, আমরা সবাই তো আত্মার আত্মীয় বলো। সেই এইটি উনি চেয়েছিলেন। আমাদের মধ্যে ভাগ, বৈষম্য, আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে প্রাচীর তিনি চাননি। তাই আমরা সবাই তো তার সন্তান। তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন, আমি কর্ম অনুযায়ী বর্ণকে ভাগ করেছি, কিন্তু মানুষকে ভাগ করিনি। আমি কোনো মানুষকে ভাগ করিনি, কোনো জীবকেও ভাগ করিনি। ভাগ করেছো তোমরা নিজেদের স্বার্থে, আমি ভাগ করতে চাই না। তাই তো আবার তিনি গীতার প্রকাশ করিয়েছেন। তোমাদের মতো এই যে এত বড় তোমরা যে এত বড় কাজ করছো, মানুষের কাছে এটা পৌঁছে দিচ্ছ, এ কাজ তার কাজ করছো গো, এ কাজ তোমাদের নয়। তিনি করিয়ে নিচ্ছেন, তোমরা উপলক্ষ মাত্র। এইটি ছড়াও যে আমরা সবাই মানুষ, আমরা সেই অমৃতের সন্তান। উপনিষদ এই কথা বলেছেন, আমরা অমৃতেস্য পুত্রা। এই অমৃতের পুত্র হিসাবে আমাদের মধ্যে ভেদাভেদটাকে তুলতে হবে। হ্যাঁ, নিজের যা কাজ ধর্ম পালন করতে গিয়ে সেই কাজটা আমাদের করতে হবে, কিন্তু মানুষে মানুষে ভেদ নয়, মানুষে মানুষে বিভাজন নয়, ধনী দরিদ্রের বিভাজন নয়, শিক্ষিত মূর্খের বিভাজন নয়, ব্রাহ্ম বৈশ্য ক্ষত্রিয় শূদ্রের বিভাজন নয়, রাজনীতির দলের বিভাজন নয়, কোনো বিভাজন নয়। আমরা সনাতনীরা, আমরা আজকে জাগতে হবে, আমাদের প্রকৃত সত্যটাকে বুঝতে হবে। আমরা সব এক, আমরা সেই ঈশ্বরের সন্তান, আর ঈশ্বর সর্বত্র। উপনিষদ বলেছেন সর্বং খল্লিদং ব্রহ্ম, এই কথার প্রতিষ্ঠা দিতে হবে। এই কাজই তোমরা করে বেড়াচ্ছ। তোমরা একটু আশীর্বাদ করো গো, যেন তোমাদের সেবা যেন করতে পারি, যে কটা দিন কথা বলতে পারবো, এই কথা বলার মধ্য দিয়ে তোমাদের মতো ভবিষ্যৎ প্রজন্মের যেন সেবা করতে পারি। আমার তো পোশাক নেই, আমার কোনো পোশাক নেই, আমি পোশাকহীন, বর্ণহীন। যদি বলো ওই যশ প্রতিষ্ঠা ওইসবের গোত্রহীন এক চাকর, ভগবানের চাকর, তোমাদের সবার যেন আমি সেবা করতে পারি।